নমস্কার বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পুরো রুমটা আমি মাসে একবার অন্তত এই রুমটাকে পুরো আমি যেভাবে ডিপ ক্লিনিং করে থাকি, তো সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আমি পুরো রুমটা শুধু নয়, আমি মাসে একবার অন্তত পুরো ঘরটারই ডিপ ক্লিনিং করি। তো আজকে আমি রুমটা শুধু করব। একসঙ্গে তো পুরো ঘরটা করা সম্ভব হয় না, তো আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম অনেক, তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি রুমটাকে ডিপ ক্লিনিং করে নেব। আর মামামেরও আজকে স্কুল ছুটি আছে, তো মামাম ঘরে এখন দাঁত মেজে নিয়েছে আর মামাম এখন পড়তে বসবে। আমি এখন বেড কভারটা চেঞ্জ করে নিই, দিলে মামাম কে বলবো এখানে পড়তে বসে যেতে একটু। তো আমি এখন বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। তো বেড কভারটা নোংরা হয়েছিল একটু, তো আমি বেড কভারটা চেঞ্জ করে নিলাম। মামাম স্কুলে চলে গেলে আমার কাজ করতে আরও একটু বেশি সুবিধা হয়। আর মামাম ঘরে থাকলে আসলে মামামকে একটু পড়ানোও থাকে আর কাজের একটু দেরিও হয়ে যায়। আজকে একটু মামামকে বলেছি যে আমি ওকে হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, তো ওকে বলেছি আমি ঘরে বসে একা একা যেন করে। আমি আর আজকে ওকে নিয়ে বসবো না, ওকে আমি পড়া দিয়ে দিয়েছি খাতায়, ও একা একাই করে নেবে। আর এখন আমি বেড কভার আরও সব চেঞ্জ করে পিলো কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। আর বেড কভার আমি সবসময় উষ্ণ গরম জল করেই ধুয়ে নিই। দিলে কি হয়, উষ্ণ গরম জলে যখন একটু সার্ফ দিয়ে কিন্তু বিছানা যদি ভিজিয়ে রাখা যায় অল্পক্ষণ, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা ছেড়ে যায়। আর বেশিক্ষণ ধরে হাতে দোলে দোলে কাচতে হয় না, এমনিই নোংরাগুলো অনেকটাই পরিষ্কার হয়ে যায়। শুধু বেড কভার নয়, আমি যে কোনো সুতির জিনিসগুলো আমি উষ্ণ গরম জলেই কিন্তু কাপড়টা ভিজিয়ে দিই অল্পক্ষণ, তারপরে কিন্তু আমি কেচে নিই। এই ঘরে যে কাপড়গুলো পরি আরও, সেগুলো কিন্তু একটু নোংরা হয়ে যায়। প্রতিদিন কাচার পরেও একটু মাঝে যদি 1 সপ্তাহে একবার অন্তত যদি গরম জলের মধ্যে একটুক্ষণ ডুবিয়ে রাখা যায়, তাহলে কিন্তু ওটা নোংরাটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর এইদিকে দেখো, আমার বিছানা কিন্তু সুন্দরভাবে গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর অন্যান্য কাজ অনেক রয়েছে, আজকে একটু আমি ব্যস্ততার মধ্যেই রয়েছি। আর আজকে যেহেতু রুমটা আমি ডিপ ক্লিনিং করব, তো অনেক কাজ রয়েছে, তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। আর মাম্মাম সবসময় মা ওটা ও ডাকছে, তো বারবার ওর কাছে যেতেও হচ্ছে। ও ঠাম্মির ঘরে পড়তে বসছে, তো ওই জন্য ও বারবার ডাকছে, তো ওখানেও যেতে হচ্ছে, তো একটু কাজের দেরি হয়েও যাচ্ছে। তো তাড়াতাড়ি করে কাজগুলো করে নেব। রান্নাবান্না আরও আছে। আমি কিন্তু রুমের ডিপ ক্লিনিং করতে করতে সাথে সাথে কিন্তু মামামের পড়াটাও একটু একটু দেখে আসছি। আর আমার মাও আছে, তো মাকেও মাঝে মাঝে টাইমে টাইমে মার খাবারগুলোও দিয়ে আসছি। আর সব কিছু ম্যানেজ করে নিচ্ছি আর কি, রুমটা ডিপ ক্লিনিং করতে করতে সাথে সাথে ও কাজগুলোও করছি। তো এগুলো আর ভিডিও করা হয়নি। আমি যেহেতু আজকে তোমাদের সাথে রুমটার ডিপ ক্লিনিং শেয়ার করছি, তো আমি ওইটাই শুধু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, আমি ভালো করে ড্রেসিং টেবিলটা ভালো করে একদম সুন্দর করে একদম মুছিয়ে নিলাম, যাতে কোথাও যেন একটু ধুলো না জমে থাকে। আর এদিকে দেখো, এখানে আলমারিটাও আমি সুন্দর করে মুছিয়ে নিচ্ছি। এদিকে আলমারিটাও আমি কিন্তু একদম সুন্দর করে মুছিয়ে নিলাম। আর জানো তো, আমাদের এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে প্রচুর পরিমাণে, তো আমি ভিডিও ঠিকঠাক টাইমে আপলোড দিতেও পারছি না। এতটাই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আর বলার নয়। আর এদিকে দেখো, আমি আলমারি সুন্দর করে মুছিয়ে নিয়েছি। আর এদিকে আমি কিন্তু জানালাগুলোও কিন্তু সুন্দর করে মুছিয়ে নিচ্ছি। জানালা যদিও আমি সপ্তাহে একবার করে এরকম ভালো করে মুছিয়ে নিই, তাও আমি কিন্তু মাসে একবার যখন মুছি, তখন একদম ভালো করেই কিন্তু ডিপ ক্লিনিংটা করি। তো ভালো করে জানালাগুলো কোনায় কোনায় সমস্ত কিছু একটু যাতে ধুলো না লেগে থাকে, সেইভাবে আমি মুছে নিচ্ছি সুন্দর করে।
আর মাম্মামের পড়া প্রায় কমপ্লিট হয়েও গেছে। আর আমার পুরো রুমটা ডিপ ক্লিনিং করতে আমার পুরো সময় লেগেছিল, 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লেগেছিল। তো মানে এত রুমের সমস্ত কাজ কমপ্লিট করার পরে রুমের ক্লিনিংটা আমার 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল। আর পুরো ঘরটা মুছেছিলাম, তো টোটাল আমার 1 ঘন্টা 30 মিনিট সময় লেগেছিল। আমার ঘরে মোট 3টে জানালা রয়েছে, তো 3টে জানালা আমি ভালো করে এইভাবেই সুন্দর করে মুছে নেব আর কি। আর বাইরের পাশের জানালাটাতে প্রচুর ধুলো জমে, মানে প্রতিনিয়ত মোছার পরেও কিন্তু ওটাতে প্রচুর ধুলো জমে, কারণ ওটা বাইরের পাশে রয়েছে বলে। আর এগুলো ঘরের মধ্যে রয়েছে, তো ওতেও ধুলো জমে, তবে খুব বেশি ধুলো জমে না, মানে মাসে একবার মুছলেই যথেষ্ট। আর বাইরের পাশেরটা কিন্তু আমি সপ্তাহে 1-2 বার মানে মুছেই দিই, কারণ এতটাই ধুলো জমে বাইরের পাশের জানলাটাতে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এক পাশের জানালা কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে। আমি আর এক পাশের জানালা মুছতে চলে এসেছি। আর মাঝে একবার মাম্মামকে গিয়ে খেতেও দিয়ে এলাম। মাম্মামের খিদে পেয়ে গিয়েছিলো, আর মাম্মামকে খেতে দিয়ে এসেছি, আর মাকেও খেতে দিয়ে এসেছি। ওই ছোলা মুগ ভেজানো গজা করে আখের গুড়ের সাথে দিয়ে মিশিয়ে, আর খেজুর দুটো দিয়েছি, তো মাকে খেতে দিয়ে এসেছি। আর এদিকে আমার আর একটা জানলা এসে মুছতে বসে গেছি। তো একটু অসুবিধা হচ্ছে মাম্মাম যেহেতু ঘরে আছে বলে, আর আমার মাও আছে অসুস্থ, তো দুজনের একটু দেখাশোনা করতেই হচ্ছে। তো কাজের ফাঁকে ফাঁকে একটু কি দেখাশোনা করে আসছি। আর এদিকে আমার আর একটা জানালা মোছাও প্রায় কমপ্লিট হতে যায়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ওদিকে সমস্ত জানালা মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু দরজাটাও ভালো করে মুছে নিলাম। আর ঘরের সমস্ত আসবাবপত্রের উপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে আমি ঝেড়ে নিচ্ছি, যাতে ধুলোবালি জমে না থাকে। তো ওইগুলো একটু ভালো করে ঝেড়ে নেব। আর মামামের বই যেখানে রয়েছে, জামা কাপড় যেখানে রয়েছে, সেগুলোও একটু ভালো করে সুন্দর করে একটু গুছিয়ে নেব। যদিও ওগুলো সুন্দর করে গোছানোই আছে, কারণ প্রতিদিন আমি ওইগুলো গুছিয়ে রাখি। একটু এলোমেলো হয়েছিল, তো ওইগুলো একটু ঠিক করে নিলাম। আর আর তেমন কোনো এখানে কোনো কাজ নেই। আর এখন আমি এবারে পুরো দেওয়ালটা মুছে নেব ঘরের। তো আমি কিন্তু জলের মধ্যে লিকুইড ভিম জেল অল্প একটু দিয়ে তারপরে কিন্তু ভেজা কাপড় করে কিন্তু আমি সুন্দর করে দেওয়ালে যতটুকু পর্যন্ত হাত যাচ্ছে, তো ততটুকু পর্যন্ত ভালো করে আমি কিন্তু মুছিয়ে নিচ্ছি। দেওয়ালে কিন্তু যতটুকু পর্যন্ত হাত যায় আরও ততটুকু পর্যন্ত কিন্তু অল্প অল্প নোংরা হয়েই যায়, একটু একটু কালো কালো দাগ হয়ে যায়। ওগুলো দূর থেকে এতটা বোঝা না গেলেও কাছ থেকে ভালোই বোঝা যায় দাগগুলোকে। তো আমি ওই জন্য মাসে যখনই আমি রুমটা ডিপ ক্লিনিং করি, তখনই আমি কিন্তু দেওয়ালটা যতটুকু পর্যন্ত হাত যায় অতটুকু পর্যন্তই কিন্তু আমি ভালো করে মুছিয়ে নিই। আর উপরের দিকেরগুলো তো হাত পায় না, তো ওগুলো মোছা হয় না, ওগুলো কিন্তু বেশি নোংরাও হয় না। মানে যেটুকু পর্যন্ত হাত আরও যায় ওইটুকু পর্যন্তই কিন্তু অল্প স্বল্প নোংরা হয়ে থাকে। তো ওইটুকু পর্যন্ত আমি কিন্তু সুন্দর করে মুছিয়ে নিচ্ছি ঘষে ঘষে, যাতে এতটুকু নোংরা না থাকে। তো ওইগুলো ভালো করে মুছিয়ে নিচ্ছি এখন। আজকে যেহেতু আমি রুমটা ডিপ ক্লিনিং করব, তো আজকে আমি রান্নার ঝামেলাটা খুব কম রেখেছি। আজকে রান্না খুব একটা করব না, ভাবছি একটা তরকারি করব। তো ওটা মাছ আছে, পোনা মাছের একটা জিরার ঝোল করে ফেলবো সবার জন্য। আর বেশি কিছু করব না, কারণ আমার সময়ও হবে না, এমনিতেই লেট হয়ে যাচ্ছে অনেক। তারপরে আমার আরও স্নান করা রয়েছে, পুজো করা রয়েছে, তারপরে আমি রান্না বসাবো। তো তাই আজকে আর বেশি কিছু রান্না করব না। তাই জন্য শুধু ঘরের রুমটা ক্লিন করার পরে আরও অনেকগুলো কাপড়ও রয়েছে, তো সেইগুলো কাচতে হবে। বিছানা চাদর আরও যেগুলো বের করেছিলাম ওইগুলো গরম জলে কাচবো। কাচার পরে কিন্তু তারপরে আমি স্নান করে পুজো করব। আর আমার পুজো করে উঠতে উঠতে কিন্তু 12টা বেজেই গিয়েছিল। তারপরেই কিন্তু আমি রান্না বসিয়েছিলাম। আর যেহেতু আজকে কম রান্না ছিল, তো 1 ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো, ভাত তরকারি। আর তারপরে মাম্মামকে আরও খেতে দিয়েছিলাম স্নান করিয়ে। আর এদিকে দেখো আমার পুরো সম্পূর্ণ ঘরটা কিন্তু দেওয়ালগুলো ঘষে ঘষে আমি কিন্তু ভালো করে মুছে নিয়েছি। যেগুলোতে একটু একটু দাগ ছিল ওইগুলোকে একটু ভালো করে ঘষে ঘষে উঠিয়ে নিলাম। আর পুরো দেওয়ালটা আরও আমার সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে এখন। আর তেমন কিছু কাজ নেই, শুধু ঘরটা মুছবো, দিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। রুমটা ডিপ ক্লিনিং আমার কমপ্লিট, আর সমস্ত কিছু আমার পরিপাটি করে গোছানোও কমপ্লিট হয়ে গেছে। এদিকে
দেখো আমি আগে সমস্ত কিছু মুছে নেওয়ার পরে কিন্তু আমি তারপরে যেটুকু ধুলোবালি আরও পড়েছিল তো ওইগুলো আমি ঘরের কোনায় কোনায় আরও একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড়ু লাগিয়ে নেব, তারপরে ঘরটা মুছে নেব। কোনায় কোনায় যতটুকু পর্যন্ত হাত যাচ্ছে জিনিসপত্র আরও এদিক ওদিক সরিয়ে তো আমি ভালো করে যতটুকু নোংরা রয়েছে তো ওইগুলো আমি বার করে নিলাম ভালো করে। যদিও আমি প্রতিদিন এরকম করেই ঝাড়ু লাগাই ঘরে, কারণ কোনায় কোনায় ধুলো অনেক জমে থাকে, তো প্রতিদিন আমি সারাদিনে একবার অন্তত এরকম সুন্দর করে একদম ঘরটা ঝাড়ু লাগিয়ে নিই। এদিকে দেখো কতগুলো নোংরা বেরিয়েছে ঘর থেকে, আর আমি ওগুলো এখন ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু এখন একটু ভালো করে ঘরটা মুছে নেব। প্রতিদিনের মতো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তোমরা যেহেতু আমাকে সাপোর্ট করছো তাই আমি কিন্তু অনেকটা মনের জোর পাচ্ছি ভিডিও শ্যুট করার। আর তোমরা আমাকে এইভাবেই কিন্তু সবসময় সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর লাইক কমেন্ট অবশ্যই তোমরা করো, তোমাদের কমেন্ট পড়ে আমি অনেক উৎসাহ পাই ভিডিও শ্যুট করার। আর এদিকে দেখো আমার সমস্ত ঘর আরও আমি হাতেই এইভাবে মুছিয়ে নিচ্ছি, ঘরের কোনায় কোনায় আরও যত ধুলো জমে থাকে তো ওইগুলো আমি হাতেই মুছে নিই। হাতে মুছলে যেন ঘর মোছাটা একটু ভালোভাবে পরিষ্কার হয়, তো আমি ভালো করে পরিষ্কারভাবে সুন্দর করে ঘরটা কোনায় কোনায় মুছিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার ঘর মোছা প্রায় কমপ্লিটও হয়ে গেছে, মায়ের ঘরও মোছা হয়ে গেছে, রান্নাঘরও মোছা হয়ে গেছে, সমস্ত কিছুই মোছা কমপ্লিট। এই বারান্দাটা মুছে দিলেই কিন্তু আমার সমস্ত মোছা কমপ্লিট হয়ে যাবে। তো আমার মোছা প্রায় কথা বলতে বলতে কমপ্লিট হয়েও গেল। আর এইভাবে মুছতে একটু সময় যায় ঠিকই, কিন্তু ঘরগুলো কিন্তু ভালোই পরিষ্কার হয়। হাতে মুছলে ঘরের কোনায় কোনায় কিন্তু ভালো করে মোছা যায়। তো আমি সুন্দর করে মুছিয়ে নিলাম। আজকের ব্লগটা আর কন্টিনিউ করলাম না, আজকের ব্লগটি এই পর্যন্ত। এখনকার মতো টাটা।